কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি, কিন্তু আমরা কিছু লোক আছি, কারিনা কায়সার মারা গেছেন, আমরা তার আত্মার মাগফিরাত কামনা না কইরা আমরা কি করি, উনি কি করছে না করছে এগুলো আমরা সোশ্যাল মিডিয়া তুলে ধরি। কেন ভাই? একটা মানুষ মারা গেছে, আমরা ইন্না লিল্লাহ পড়বো এবং ওনার আত্মার মাগফিরাতের কামনা করবো আল্লাহর কাছে, যেন আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করে। তো উনি কি করছে, উনি না করছে এগুলো আমরা অনলাইনে প্রচার করি। উনি যদি কোনো পাপ করে থাকে তাহলে ওনার জবাব উনি দেবে, উপরে একজন আছে উনি হিসাব নেবে। আমরা ওনার বলার এগুলো কে? অনেকে ওনাকে নিয়ে অনলাইনে টোল করে। কেন ভাই? ওনাকে নিয়ে টোল কেন করতে হবে? আপনি বলতে পারেন আমি ওনার সাফাই কোনো গাইতেছি না। ভাই, আমি ওনার সাফাই মোটো গাইতেছি না, আমি যেটা সত্য সেটাই বলতেছি, আমি সত্য তুলে ধরি। একজন মানুষ যদি ভালো হোক মন্দ হোক, সে মানুষটা মারা গেলে ইন্না নিল্লাহ পড়তে হয়, আপনি যদি মুসলমান হয়ে থাকেন। আর যদি মুসলমান না হন তাহলে তো কিছু বলার নাই। আর একটা মানুষ মারা গেলে, মারা যাওয়ার পর আর কিছু থাকে না। সে যদি অন্যায় করে তাকে মাফ করে দিতে হয়। আমরা এখনো মানুষকে মাফ করতে শিখি নাই। আমরা শিখছি মানুষকে নিয়ে টোল করতে, মানুষকে হিংসা করতে, মানুষকে নিন্দা করতে আমরা শিখছি। আমরা মানুষকে মাফ করতে শিখি নাই। আমরা তখনই প্রকৃত মানুষ হমু যখন একজন মানুষকে মাফ করতে শিখবো। আসেন আমরা সবাই মিলে কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে মাফ করে দিই। উনি যদি কোনো অন্যায় করে থাকে ওনার হিসাব উনি দেবে। উপরে একজন বসে আছে কি জন্য? আপনার আমার কাছ থেকে হিসাব নেওয়ার জন্য, মৃত্যুর পর। তাহলে আমরা কেন টোল করব? তো সবাই মাফ করতে শিখেন, একটা মানুষকে মাফ করতে শিখেন। ভিডিওটা শেয়ার করে দিবেন যথেষ্ট পরিমাণ। যারা টোল করে তাদের কাছে যেন আমার ভিডিওটা পৌঁছায়। আপনি আমি টোল করার কেউ না, আপনি আমি হিসাব নেওয়ার কেউ না। উপরে একজন আছে, উনি হিসাব নেবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ভিডিওটা যথেষ্ট পরিমাণ শেয়ার করে দিবেন।